আমি যদি কোরআন থেকে তাফসীর করি মুনাফিকদের গায়ে লেগে যেতে পারে। আমি কোরআন থেকে যদি তাফসীর করি সুদখোর আমার বিপক্ষে যেতে পারে। কোরআন থেকে যদি তাফসীর করি মদখোর ঘুষখোর জিনা ব্যভিচার আমার বিরুদ্ধে চলে যেতে পারে। আমি কোরআন থেকে যদি তাফসীর করি আমার নেতার বিরুদ্ধে চলে যেতে পারে। আমি কোরআন থেকে যদি তাফসীর করি আমার বাবার বিরুদ্ধেও চলে যেতে পারে। এরপরেও এই কোরআন থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি এই কোরআন থেকে যতটুকু সময় আলোচনা করব, কোরআনের তাফসীর করব, আমরা সকলে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বারাকা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, যেহেতু কোরআন শুধু জামাত ইসলামের কোরআন নয়, কোন দলের নয়, ঠিক কি না? এই কোরআন যেহেতু সবার, এই কোরআন আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ নাজিল করেছেন যিনি, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কোরআনের মধ্যে সূরা আছে কয়টি? 114টি। আমি 114টি সূরার 103 নম্বর সূরা সূরাতুল আসর থেকে আপনাদের সামনে আলোচনা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর যে নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই নবী এমন একজন নবী, এই নবীর উপরে যদি কেউ একবার দুরূদ প্রেরণ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে দেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবের উপরে একটি গ্রন্থ নাযিল করেছেন। সেই গ্রন্থটি থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, এই সূরাতুল আসর থেকে আলোচনা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের ভিতরে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেন ওয়াল আসর। আসরুন শব্দের অর্থ হলো সময়, আসরুন শব্দের অর্থ হলো ইতিহাস, আসরুন শব্দের অর্থ হলো যুগ। আল্লাহ তাআলা এই আসরুন শব্দের আগে যে ওয়াও আছে, আরবি গ্রামারে, আরবি ব্যাকরণে ওয়াওটাকে ওয়াও কসমিয়া বলা হয়। আমরা সাধারণত মানুষকে কথা বিশ্বাস করানোর জন্য কসম কেটে থাকি, ঠিক কি না? আমরা আমাদের পিতার নামে কসম করে থাকি, মাতার নামে কসম করে থাকি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে কসম করি, যে আমাদের ভালোবাসার কসম আছে না নাই? কসম হবে কেবলমাত্র শুধুমাত্র কার নামে? আওয়াজ দিয়ে বলতে হবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে 3টা কসম কাটলে আমি আপনাদের একটি ইতিহাস স্মরণ করে দিতে চাই। কোরআনের পাখি যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছে, এই কোরআনের পাখিকে যে সময় জেলের ভিতরে নেওয়া হলো, তার কলিজার টুকরা সন্তান যে সময় মারা যায়, ওই কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার পরে সন্তানের জানাজায় কোরআনের পাখি হাজির হয়েছিল। ওই সময় জাতির জন্য একটা কথা বলেছিল যে আমি কসম করতেছি আল্লাহর নামে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1971 সনের
এক ফোঁটা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই বলেছিল এ কথা। তিনি বোঝাতে চেয়েছে, তিনি জাতিকে জানিয়ে দিতে চেয়েছে যে আমাকে যে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে, ধর্ষণ বানিয়ে জেলের ভিতরে রেখেছে এটা মিথ্যা, এটা প্রমাণ করার জন্য তিনি কসম কেটেছিল, ঠিক না? আমার রব হুবহু তিনটা জিনিসের উপরে কসম কাটলেন। কয়টা জিনিসের উপরে? একটা হলো সময়, এটা অত্যন্ত দামি জিনিস, আরেকটা হলো যুগ, আর তৃতীয় নাম্বার হলো ইতিহাস। আল্লাহ তাআলা এই তিনটা মূল্যবান বিষয়ের উপরে কসম কাটলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা বিষয়ের উপরে কসম কাটার পরে নিজেই বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, আল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে নাই, আল্লাহ তাআলা এখানে বেধর্মীদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব গোষ্ঠী, সমগ্র মানব জাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে যারা চারটা ফর্মুলার উপরে আমল করতে পারবে, যারা চারটা ফর্মুলা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারবে, যিনি দামি বানায়া দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা তিনটা কসম কাটার পরে নিজেই বলেন, সমগ্র মানব গোষ্ঠী, সমগ্র মানব জাতি ক্ষতির ভিতরে নিমজ্জিত। তবে চারটা ফর্মুলার মধ্যে যারা থাকবে তারা ব্যতীত আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা ফর্মুলার মধ্যে প্রথম নাম্বার ফর্মুলার নাম হলো ঈমান। কি? ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার ফর্মুলা হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার কারা? এই ঈমানদার যারা হবে, ঈমান যাদের মধ্যে থাকবে, আমরা মনে করি আমি নামাজ পড়লাম ঈমানদার হয়ে গেলাম, আমি দাড়ি রাখলাম ঈমানদার হয়ে গেলাম, আমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলাম না, আমি শুধু আমার কোরআনের কথা শোনার জন্য আছি, আমি কোরআনের কথা দুনিয়ার জমিনে শোনার কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, কিন্তু যে সময় বলা হয় কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে, ওই সময় আমরা পিছিয়ে যাই, ঠিক না? কোরআন শুধু জামাত ইসলামের জন্য নয়, কোরআন হেফাজত ইসলামের জন্য নয়, কোরআন আওয়ামী লীগের জন্য নয়, সমগ্র মানব গোষ্ঠীর জন্য, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি মিন ক্বাবলু وبينات من الهدى والفرقان। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন সমগ্র মানব জাতির জন্য। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের সংজ্ঞা নেওয়ার জন্য, ঈমানদার কারা হবে ঈমানদারদের ব্যাখ্যা নেওয়ার জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই। ঈমানদারদের ব্যাখ্যা আমি আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই সফলকাম। ক্বাদ আফলাহা, অবশ্যই অবশ্যই সফলকাম।
ইমানদার যারা হবে আল্লাহ তাআলা নিজেই বলেন তারা অবশ্যই সফলকাম। আল্লাহ তাআলা ইমানদারদের সংজ্ঞা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, ইন্নাহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা ঈমানদার কারা হবে, ঈমানদারদের সংজ্ঞা দিচ্ছেন, ঈমানদার কারা হবে, ঈমানদারদের বর্ণনা দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই ঈমানদার তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কথা বলা হয়, ঈমানদারদের সামনে যখন রবের প্রশংসা করা হয়, রবের নিয়ামতের কথা বলা হয়, রবের ব্যাখ্যা করা হয়, বড়ত্বের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন ঈমানদারদের কলব বিগলিত হয়ে যায়, ঈমানদারদের কলব নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। শুধু তাই নয়, ঈমানদার যারা হবে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, কোরআনের বিশ্লেষণ করা হবে, তাদের ঈমান জিয়াদা হয়ে যাবে। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআনের ব্যাখ্যা শোনার কারণে, কোরআনের বর্ণনা শোনার কারণে ঈমানদারদের ঈমান জিয়াদা হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আমার ভাইরা, শুধুমাত্র ঈমানদার হলে আমি আপনি কোরআনকে ভালোবাসলাম, আমি আপনি রাসূলের সুন্নাতকে ভালোবাসলাম, কিন্তু এই বাংলার জমিনে যদি কোনো নাফরমান, কোন আবু জেহেল এই কোরআনের বিপক্ষে যায়, ওই আবু জেহেলের বিপক্ষে যদি অবস্থান না নেই, প্রকৃত মুহাব্বতকারী হতে পারবো না। আমার ভাইরা, চারটা ফর্মুলার প্রথম নম্বর ফর্মুলা হলো ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। আল্লাহ তাআলা দ্বিতীয় ফর্মুলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া আমিলুস সালিহাত। আমল সালেহ, নেক আমল, সৎ আমল যদি করতে পারি তাহলে আমি আপনি সফলকাম হয়ে যাব। আল্লাহ তাআলা নিজেই পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যেটা রেখে গেছেন, যেটা করতে বলেছে সেটা তোমরা করো, যেটা থেকে তোমাদেরকে বাধা দিয়েছে, যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তোমরা সেটাকে ফরমিট করে দাও, নিষেধ করে দাও, সেটার মধ্যে তোমরা যেও না। আমার ভাইরা, প্রথম নাম্বার হলো ঈমান বিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। আমি আপনি শুধুমাত্র কোরআনকে ভালোবাসলাম, আমি আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসলাম। ঈমানকে যদি মজবুত না করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে জিনার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদারদের ঈমান বৃদ্ধি করার একটা ফর্মুলা দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস।
ইমাম শাফিঈ বলেন আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ইমাম আবু হানিফা বলেন ঈমান কখনো কখনো বেড়ে যায়, আবার ঈমান কখনো কখনো কমে যায়। ঈমান কখনো কখনো বেড়ে যায়, কেমন করে বেড়ে যায়, কেমনে ঈমান বেড়ে যায়? ইমাম আবু হানিফা বলেন আল ঈমানু ইয়াজিদু বিল আমালিস সালিহ। ঈমান বেড়ে যায় নেক আমল করার দ্বারা, ঈমান বেড়ে যায় সৎ কাজ করার দ্বারা, ঈমান বেড়ে যায় সৎ পথে চলার দ্বারা। শুধু তাই নয়, আল ঈমানু ইয়াজিদু বিতিলাওয়াতিল কুরআন। ঈমান জিয়াদা হয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায় কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা। ইমাম আবু হানিফা আরো বলেন আল ঈমানু ইয়াজিদু বিসামঈ তিলাওয়াতিল কুরআন। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে না পারে, সৎ পথে না চলতে পারে, কোরআনের তাফসীর যে সমস্ত জায়গায় হয় ওই সমস্ত জায়গায় যদি বিসামঈ তিলাওয়াতিল কুরআন, কোরআনের তেলাওয়াত শ্রবণ করে, ঈমান যিনি জিয়াদা করে দেন, বাড়িয়ে দেন, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, আমলে সালেহ, নেক আমল আমাদের বর্তমান সমাজে সৎ কাজ, নেক কাজ অসংখ্য অগণিত মানুষ করে। বিগত 15-16 বছরে আমরা দেখেছি ভোটের সময় আসলে জালেম ও মাথায় টুপি লাগাইতো, ঠিক কি না? তারা ভোটকে হাসিল করার জন্য তারা আমলে সালেহ করত, সৎ কাজ করত। কেমন করে? এই শীতের সময় কম্বল বিতরণ করে। কি করে? তারা কম্বল বিতরণ করে সৎ কাজ করে। এটা সৎ কাজ কিনা? গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ করি যাতে ঠান্ডায় তারা ভালো থাকে, আরামে থাকে, সুস্থ থাকে, ঠিক কিনা? তারা সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে, কিন্তু তাদের মধ্যে ঈমান বিল্লাহ নাই। আর ঈমান বিল্লাহ ব্যতীত, ঈমান ব্যতীত যতই আমলে সালেহ নেক কাজ করি না কেন, ওটার কোনো মূল্য নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কম্বল বিতরণ করা, ভোটের সময় আসলে পাঞ্জাবি, জুব্বা, টুপি লাগিয়ে মসজিদের সামনের কাতারে যে সুফি সাজা, এটা একমাত্র আবু জেহেলদের কাজ, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলেন, পবিত্র গ্রন্থ কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন আমার নবীর সামনে হাজির হলেন। আমার নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। নবী আমার বলেন আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরিল আমিন আমার বললেন ইকরা, পড়ো। নবী আমার বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের সাথে জিবরিল আমিনের সিনা মুবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে এমন নরম কোমল ভাবে চাপ দিলেন। আপনাদের বাজারে দেখবেন ফটোকপি মেশিন আছে না নেই? এই ফটোকপি মেশিনের উপরে যেটা দেওয়া হয় হুবহু ওইটা ফটোকপি করে বাহির করে দেয়, ঠিক না? আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল আমিনের কলব থেকে আমার নবীর অন্তরের মধ্যে কোরআনের নূর ঢেলে দিলেন। আমার নবী সূরা আলাক পড়তে শুরু করলেন। আমার নবীর উপরে যে ওহী নাযিল হলেন, আমার নবীর উপরে যে গ্রন্থল কোরআন নাযিল হলেন। আমার ভাইরা, আমার নবী মক্কা নগরীতে যে সময় কোরআনের দাওয়াত শুরু করে দিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা চিন্তা করলো মুহাম্মদ যে কোরআনের কথা বলছে, মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দিচ্ছে,
মানুষ দেখতেছে আমাদের দল থেকে ভেঙে যে বিচ্ছিন্ন হয়ে যে মুহাম্মাদের পক্ষপাতী হয়ে যাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চিন্তা করলো মুহাম্মাদের এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে হবে। যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে না দিতে পারি আমাদের চেয়ার থাকবে না, ঠিক কি না? দীর্ঘ 16টি বছর আমরা দেখেছি এই কোরআনের ময়দানে মানুষ বাধা দিয়েছে। দীর্ঘ 16টি বছর দেখেছি আলেমদেরকে জবান বন্ধ করে রেখেছে। দীর্ঘ 16টি বছর দেখেছি যে কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই। বলেন তো সেই স্বৈরাচার আছে না পালাইছে? আছে না পালাইছে? কোরআনের বিপক্ষে যারা আঙুল উঠিয়েছে ইতিহাস ঘুরে দেখেন, তাদের আঙ্গুল গুড়িয়ে আল্লাহ তাআলা তাদেরকে বরদাস্ত করে ধ্বংস করে দিয়েছেন, ঠিক না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চিন্তা করলো মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে হবে, মুহাম্মাদের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার নবীর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পেরেছিল? বরঞ্চ কোরআনের আওয়াজ, কোরআন প্রেমিক দিন দিন বাড়তেই শুরু করেছিল, ঠিক কিনা? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন বনের পশু পাখি পর্যন্ত রাসূলের কোরআন শ্রবণ করত, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য বোঝা গেল কোরআনের বিপক্ষে যদি অবস্থান নেই, দীর্ঘ 16টি বছর যে ক্ষমতার জোর দেখিয়ে ক্ষমতার চেয়ারে বসেছিল, পালানোর সময় মাত্র 40 মিনিট সময় পেয়েছিল, ঠিক না? আমি এই বিভাগের জমিন থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। দীর্ঘ 16টি বছর যে ক্ষমতার জোর খাটিয়ে এই চেয়ারে বসেছিল, সে পালাইতে বাধ্য হয়েছে মাত্র 40 মিনিট সময়ে। এই বিভাগের জমিন থেকে আমি বলতে চাই, আবার যদি ওই ক্ষমতার মতো কে মসনদ কেউ গড়তে চাই, আবারও যদি ওই রকম স্বৈরাচার শাসনতন্ত্র কেউ রাজ কায়েম করতে চাই, তাহলে এই বাংলার মানুষ তাকে আর 20 মিনিটও সময় দেবে না, চিল্লা বলেন ঠিক না? আমার ভাইরা, এজন্য আমরা সর্বদা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা আমার মূল বিষয়ের দিকে চলে যায়। তাহলে 4টা ফর্মুলা আল্লাহ তাআলা দিলেন। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমলে সালেহ, নেক আমল। শুধুমাত্র নেক আমল করলে হবে না, ঈমান আমার আপনার থাকা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর শুরুতেই আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম কার উপরে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহের উপরে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, রাসূল সমূহের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে আমরা ঈমান আনলাম। এটা আমরা সাক্ষ্য দিয়ে থাকি, ঠিক না? এখন আপনি আমানতু বিল্লাহ স্বীকার করলেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির সব কিছু স্বীকার করলেন, কিন্তু যখন কোরআন অনুযায়ী রাজ কায়েম করার কথা বলা হয়, তখন হুজুররা তোমাদের গায়ের চুলকানি হয়ে যায়, ঠিক কিনা? আমরা কিছুদিন আগেও দেখেছি এক শ্রেণীর মানুষ বলেছে যে কোরআনের সাথে রাজনৈতিক মতাদর্শের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের সাথে রাষ্ট্রের সম্পর্ক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি দলিল দিচ্ছি, সরে যান। সূরা ইউসুফ কোরআনের ভিতরে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে
জেল খেটেছিল, কোরআনে আছে। জেল খাটার পরে মিশরের অর্থ খাদ্য দুটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিল, কোরআনে আছে। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বাইরে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিল, কোরআনে আছে। সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, কোরআনে আছে। সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, এটা কোরআনে আছে। যদি বিশ্বাস না হয় সূরা ইউসুফ, এখন তরজমার কোরআন তাফসীর পাওয়া যায় কি যায় না? পড়ে দেখবেন যে আমার কথা ঠিক আছে নাকি ভুল আছে। ভুল আসেনি? যদি ইউসুফ আলাইহিস সালাম রাজনীতি করে থেকে কোরআন দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি করে থেকে কোরআন দিয়ে, তাহলে এই যুগের আবু জেহেলেরা শুনে রাখো, এই কোরআন কিয়ামতের আগ মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করবে এই কোরআন দিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এজন্য এই কোরআনের বিপক্ষে যদি অবস্থান নেই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারেন। নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জেহেল আবু লাহাবের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নম্বর ফর্মুলা দিচ্ছেন, ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা ফর্মুলার মধ্যে তৃতীয় নম্বর ফর্মুলা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য দিয়ে দিলেন, তাসাউ বিল হক, অর্থাৎ আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে মানুষকে বিরত রাখো। সৎ কাজ করো আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো, বাধা দাও। এখন এই সৎ কাজ যদি করতে যাই আর অসৎ পথ থেকে যদি মানুষদেরকে বাধা দেই, বিগত 16 বছরে দেখেছি যে হক্কানি উলামায়ে কেরামরা জেলের ভিতরে ছিল। এরপরে যারা এই হকের ঝান্ডা বাহিনী বাতিলের বিপক্ষে মাথা ঝাড়া দিয়ে উঠেছিল, তারা ঠিক মতো বাড়িতে ঘুমাইতে পারে নাই, ঠিকই না? গাছতলায়, আম বাগানে, বাঁশ বাগানে তাদেরকে রাত যাপন করতে হয়েছে এ কোরআনের জন্য। কিসের জন্য? এ কোরআনের পক্ষে চলতে গেলে বিপদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, বিপদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও, বিরত রাখো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাত, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকার জন্য। কল্যাণ দুইটা কিসে? আল্লাহ তাআলা নিজেই বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ, সত্যের আদেশ দাও, সত্যকে সামনের দিকে নিয়ে যাও, সত্যকে প্রতিষ্ঠিত করো। ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ পথ থেকে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দাও, মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসো, কোরআনের দিকে নিয়ে আসো। কোরআনের পথে যদি
কেউ আসতে পারে কোরআনের রঙে নিজের জীবনটাকে যদি কেউ রাঙাতে পারে, যিনি দামি বানিয়ে দেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, বর্তমান সময়ে মানুষ একটা কথা বলে, কয় দেখিবে শুনিবে কিন্তু বলিতে পারিবে না, আর যদি না বলো তাহলে বিপদেও পড়িবে না, ঠিকই না? কয় দেখিবে বলিবে, দেখিবে শুনিবে, বলিবে না, বিপদেও পড়িবে না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে যেখানে সৎ পথ আছে, সৎ কর্মের আদেশ তোমরা দাও, আল আমরু বিল মারুফ, সৎ পথের নির্দেশ দাও, ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর অসৎ পথ থেকে মানুষদেরকে বিরত করো, হুকুমকার। কিন্তু আমরা যদি এই মেল ফ্রাউন আর ফিমেল ফ্রাউনের সাথে যুক্ত হই, সাদৃশ্য হই, যে দেখিবে শুনিবে বলিবে না, বিপদেও পড়িবে না, এমন করা যাবে? কথা কয় এমন করা যাবে? হুকুমকার কে হুকুম দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কে হুকুম দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত একটা দৃষ্টান্ত দিলেন। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কেউ কোন ব্যক্তি অন্যায় কাজ করে, গৃহীত কাজ করে, মুনকার খারাপ কাজ করে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার শক্তি থাকে, যদি তোমার পাওয়ার থাকে, বিয়াদি তোমার হাত দ্বারা তুমি তাকে প্রতিহত করো। সমাজের মধ্যে যদি গর্হিত কাজ হতে দেখো, মুনকারান মানে হলো খারাপ কাজ, গর্হিত কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ যদি সমাজে হতে দেখো, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, বিয়াদি তোমার হাত দ্বারা সেটাকে প্রতিহত করো, বাধা দাও। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমার যদি ক্ষমতা না থাকে, তোমার যদি বাধা যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, যদি তোমার বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে তুমি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি, তোমার জবান দ্বারা তুমি তাকে প্রতিহত করো। অর্থাৎ তোমার হাত দ্বারা প্রতিহত করার শক্তি নাই, ক্ষমতা নাই, ক্ষমতার চেয়ার নেই, তাহলে তুমি তোমার জবান দ্বারা সেটাকে বাধা দাও, প্রতিহত করো। জবান দ্বারা কেমনে বাধা দেব, প্রতিহত করব? বয়ানের মাধ্যমে, মিছিলের মাধ্যমে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কি না? এ জাতি বুঝে গেছে যে আগামী রাষ্ট্র কোরআনের রাষ্ট্র ছাড়া সংশোধন করা সম্ভব নয়। সুতরাং আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার জবান দ্বারা, মুখ দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, তাহলে তোমরা কলবে কলবে, অন্তরে অন্তরে তাদেরকে প্রতিহত করো, ঘৃণা করো, বাধা দাও। আমার ক্ষমতার চেয়ার নাই, আমি বাধা দিলে আমাকে জেলে যেতে হবে। কিন্তু এ জাতি, এ কোরআনের রাহবাররা একবার নয়, দুইবার নয়, শত শতবার যদি রব জীবন দেয় ইসলামের জন্য, হাজার বার তারা জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক না?
সম্মানিত মুহতারাম হাজিরিন, ওয়াদালিকা আদাফুল ঈমান। আমি আপনি যদি আমার আপনার ক্ষমতা আছে হাত অনুযায়ী যদি বাধা দেই, আমার আপনার ক্ষমতা নেই, তাহলে যদি জবান দিয়ে বাধা দেই, জবান দিয়ে যদি বাধা দেওয়ার ক্ষমতাও না থাকে, তাহলে কলব থেকে যদি তাদেরকে ঘৃণা করি, বলেন তো আবু জেহেল এর নামে আমাদের কোন গার্জিয়ান, কোন ফ্যামিলি তার সন্তানের নাম রাখে? আবু জেহেল কারোর সন্তানের নাম আছে? আবু লাহাব নাই। সুতরাং এরা এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ, এতটা দুশ্চরিত্রা যে এদের নামেও কেউ নাম রাখে না, ঠিকই না? এ জাতি জানে যে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয় এরা হলো আমাদের শত্রু। কি? এরা আমাদের শত্রু। এই শত্রুদের সাথে আমাদের কখনো আপোষ হতে পারে না, বন্ধুত্ব হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা চূড়ান্ত দলিল দিলেন, সংজ্ঞা দিলেন, ব্যাখ্যা দিলেন। আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, নবুয়ত হাসিল করেন নাই, লাভ করেন নাই, সেই সময় সমাজের ভিতরে যখন অন্যায় দেখলেন, পাপ কাজ দেখলেন, পঙ্কিলতা দেখলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মন্দ কাজ দেখলেন, গর্হিত কাজ হতে দেখলেন, ওই সময় আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অন্যায় কাজকে, গর্হিত কাজকে বাধা দেওয়ার জন্য আমার রবের সাহায্য চেয়েছিলেন, ঠিকই না? আমার আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গ্রন্থ নাযিল করলেন। আল্লাহ তাআলা তার রব্বুল আলামিনের উপরে, হাবিবের উপরে এই কিতাব নাযিল করে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন, এই কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সমগ্র সূরা 114টি সূরা শামিল করলেন। 114টি সূরার প্রতিটি সূরার প্রতিটি আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা হরফকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে এই কিতাব নাযিল করা হয়েছে, এই কিতাবকে নাযিল করে দিলাম লিতুখরিজান নাস, যাতে করে মানুষদেরকে বের করতে পারেন মিনাজ যুলুমাত। যুলুমাত হলো জামায়ে তাকসীর। আল্লাহ তাআলা জামায়ে তাকসীর যুলুমাত বললেন, অন্ধকারের ভিতর থেকে আমি এই কিতাবকে আপনার উপরে নাযিল করেছি লিতুখরিজান নাস, যাতে মানুষদেরকে আপনি বাহির করতে পারেন। কিসের থেকে বাহির করবেন? মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। কিসের পথে? আলোর পথে। ইলান নূর, কিসের পথে? আলোর পথে। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আপনার উপরে নাযিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে কোরআনের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাবকে আপনার উপরে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, কুনতুম খায়রা উম্মতি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকার প্রয়োজন, তোমাদের মধ্যে এমন একটা দল প্রয়োজন, উখরিজাত লিন্নাস, যারা মানুষদেরকে বাহির করতে পারে মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূরের, আলোর দিকে। আল্লাহ তাআলা অন্যত্র আবার বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার,
তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকার প্রয়োজন, এমন একটা গোত্র থাকার প্রয়োজন, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকে, যারা মানুষদেরকে সৎ পথে ডাকে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যাতে করে তারা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারে, মুনকার গৃহীত পথ থেকে, খারাপ কাজ থেকে। এমন একটা জাতি, এমন একটা দল আমাদের প্রয়োজন, যে দলটা, যে জাতিটা মানুষদেরকে বের করবে অন্ধকার থেকে, গৃহীত কাজ থেকে, মানুষদেরকে তা'মুরুনা বিল মা'রুফ ইয়া'মুরুনা বিল মা'রুফ, সত্যের পথে ডাকবে। আমরা লক্ষ্য করে দেখি, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, কোরআন অনুযায়ী যদি জীবন ব্যবস্থা অর্জন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার আপনার জীবনকে পরিবর্তন করতে পারি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, যিনি আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন, দামি বানিয়ে দিবেন, তিনি কে? আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি আর একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, যদি তোমরা আমার কোরআনের পক্ষে থাকো, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করো, কোরআন অনুযায়ী যদি জীবন ব্যবস্থা করতে পারো, রিজিকের দায়িত্ব আমি নিলাম, তোমার সব কিছুর দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। তবে এই সৎ কাজ করতে গেলে, অসৎ পথ থেকে বাধা দিতে গেলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা জেল খেটেছেন, করাতের মধ্যে দ্বিখণ্ডিত হয়েছেন। তোমাকেও এই বিপদের সম্মুখীন হতে পারে, তুমিও এই বিপদের সম্মুখীন হতে পারো। কোরআনের রাজ কায়েম করতে গেলে তোমার উপরে জুলুম আসতে পারে, তোমার উপরে নির্যাতন আসতে পারে, তোমার উপরে জুলুমের স্টিম রুলার চালানো হতে পারে। এরপরে কোরআন থেকে পিছপা হওয়া যাবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসরের শেষ অংশে বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই কোরআনের পথে চলতে গেলে বাধা আসবে, এই কোরআনের রাজ কায়েম করতে গেলে বিপদ আসবে, এই কোরআনের পক্ষে কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতে পারে, এই কোরআনের হক কথা বলতে গেলে নেতার বিপক্ষে চলে যেতে পারে, এই কোরআনের পক্ষে কথা বলার কারণে আমি ব্যক্তির বিরুদ্ধে চলে যেতে পারে। এরপরেও এই কোরআন থেকে পিছপা হওয়া যাবে না। যত বাধা আসবে একটাই, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সর্বদা ধৈর্য ধারণ করবে, সবর করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে দেই যে কোরআনের পক্ষে চলতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, কিন্তু পিছপা হওয়া যাবে। জানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সর্বদা, সর্ব অবস্থায়, সর্বমুহূর্তে আমাকে আপনাকে সবর করার, ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? এজন্য আমি আপনি মনে করতে পারি যে কোরআনের পক্ষে চললে হয়তো আমার ঘুম হবে না, খাওয়া হবে না, আমি হয়তো ফাঁসির মঞ্চে যেতে পারি। আমার ভাইরা, যে নবী কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছেন, নবী যে কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, সেই নবী উম্মত যদি হয়ে থাকি, সেই নবীকে যদি ভালোবেসে থাকি, তাহলে আমিও আপনি কোরআনের পক্ষে চলা অবস্থায় যত বাধা আসুক, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যদি ফাঁসির দড়ি সামনে হাজির হয়ে যায়, এরপরেও এই কোরআন থেকে পিছপা হবে না। ইনশাআল্লাহ।
কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, কোরআন ভালোবাসবো, আমি আমার নেতাকে ভালোবাসবো, আমার নেতা যত সময়